আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে নিয়েছি একটি ডাব। আর এই ডাব আমরা কিভাবে কাটছি সেটাও আপনারা দেখুন। এভাবে আমি ডাবগুলা কেটে ছিলে নিব, তারপরে ডাবটা ফাটায়ে পানি বের করে নিলাম। আর এই পানি দিয়ে কি করব আজকে, আর এই ছাঁচ দিয়ে কি করব সেটাই আজকে আপনারা দেখবেন। আমি পানিগুলো সব আলাদা করে বের করে নিচ্ছি। পানিগুলো বের হয়ে গেছে, এখন ডাবটা আমরা কেটে নিব। এভাবে ডাবের থেকে একটি চামচের সাহায্যে আমরা ডাবের ছাঁচিটা এভাবে উঠায়ে নিচ্ছি। এটা বেশি নারিকেলও হওয়া যাবে না, আবার একদম নরম নরম ছাঁচিও হইতে হবে। আমি ডাবটা উঠানোর হয়ে গেছে, দেখুন। এখন পিছনের যে লাল লাল দেখা যাচ্ছে সেটাও আমরা একটি চাকুর সাহায্যে কেটে নিব। এখন আমি একটু গাজর নিয়েছি, এই গাজরগুলা চিকন চিকন করে কেটে নিব। দেখুন আমি খুব সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি, এটাকে একটু সাইজ করে নিচ্ছি। চিকন চিকন করে ছেঁচে একটু সাইজ করে নিলাম। এভাবে আমরা সবগুলা কেটে নেব। এখন ডাবের যে লাল লাল ছাঁচি ছিল, লাল লাল আভা ছিল, সেটাও আমরা এভাবে চাকু দিয়ে ছিলে নিচ্ছি। সবগুলো ভালো করে সবগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি এটি কেচি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই কেচির সাহায্যে এই নারকেলটা কেটে নিচ্ছি। এখন এখানে একটি গোল আকারের একটি ঢাকনা নিয়েছি। এই ঢাকনা দিয়ে আমরা একটা দাব দিচ্ছে, তখন দেখা যাচ্ছে একটা শেড হয়ে গেল, গোল একটা শেড হয়ে গেছে। সেই শেডটা আকার ধরেই আমি ভালো করে এই ছাঁচিটা কেটে নিলাম। সুন্দর করে দেখুন, আমরা চারপাশে সুন্দর করে ভালো করে কেটে নিচ্ছি। এখন এটা আমরা ফুল আকারে কেটে নিব। এভাবে কোনাকুনি করে কেটে নিয়ে মাঝের টুক বের করে ফেলাই দিচ্ছি। এভাবে ছাঁচিগুলা আমরা সব কেটে নিব আস্তে আস্তে। মাঝখানে একটি বোটা মতো আমরা কেটে রেখেছিলাম, সেটা কেচি দিয়ে ছাপ দিয়ে সেটাই এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। বোটাটা গাজর কেটে রেখেছিলাম, সেই গাজরের বোটাটা এর মধ্যে সুন্দর করে গেঁথে দিলাম। দেখুন সুন্দর একটি ফুল হয়ে গেল, সুন্দর একটি ফুল হয়ে গেছে। এভাবে আমরা আস্তে আস্তে সবগুলো ফুল কেটে নিব। এভাবে কেচি দিয়ে একটু ছিদ্র করে নিব। আবার এই বুটাটি ফুলের সঙ্গে গেঁথে দিব। এভাবে সবগুলি ফুল আমরা আস্তে আস্তে করে ফেলব। দেখুন
সবগুলি মোটামুটি করা হয়ে গেছে। এখন কি করা যায় আবার সেই চিন্তা। আমি যে ডাবের পানিগুলো ছিল সেই পানিগুলো নিয়েছি, তার সঙ্গে আগার আগার পাউডার নিয়েছি। ডাবের পানির সঙ্গে আগার আগার পাউডারগুলা মিশ্রণ করে নিলাম। আমি খুব বেশি আগার আগার পাউডার দিব না বা খুব শক্ত করব না। খুব শক্ত করলে জেলিটা খেতে ভালো লাগে না। এর সঙ্গে দিয়ে দিলাম আমার লাল লাল চিনি, দেশি চিনি একটু লাল লাল, সেটাও এর সঙ্গে মিশ্রণ করে দিয়ে দিচ্ছি ডাবের পানির সঙ্গে। এখন চুলায় দিয়ে জাল করে নিচ্ছি। আর এটা খেতেও অসাধারণ লাগে। আমাদের এই গরমের দিনে এই পুডিং, ডাবের পুডিং বলে একে, এই ডাবের পুডিং তার সঙ্গে ফুল মিশিয়ে অসাধারণ দেখতে, অসাধারণ খেতে। আপনারা বাসায় সবাই এভাবে বানাতে পারেন। অর্ধেকটি পুডিং আমি এর মধ্যে ঢেলে দিলাম এই পাত্রটির ভিতরে, আর ফুলগুলি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। সবগুলি ফুল আমি এভাবে সেট করে দিচ্ছি। বাকি যে পুডিংটুকু আবার ছিল, জেলিটুকু ছিল, সেটাও ঢেলে দিলাম পুরাটাই। ঢেলে দিয়ে এখন আমি এটা ফ্রিজে রেখে দেব, প্রায় 2 ঘন্টা রেখে দিব। পুডিংটা বেশি শক্ত হবে না, আবার খুব পাতলাও হবে না, তবে মোটামুটি হয়েছে। আর বেশি শক্ত হয়ে গেলে খেতে অত ভালো লাগে না। আমার কাছে একটু জেলি জেলি হলে সেটাই ভালো লাগে। মোটামুটি বসে গেছে পুডিংটা। তারপরেও দেখুন একটু মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে অসাধারণ লাগে। আপনারাও বাসায় সবাই তৈরি করে এভাবে ডাবের পুডিং বানিয়ে খাবেন। আর দেখতেও খুবই অসাধারণ, খেতেও মজা।